ফিরবেন না, উনি ফিরবেন না। অনেক কাঠখড় পোড়ানোর পর অবশেষে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেল অভিষেক। জানা গেছে প্রায় 25টা ব্যাগ নিয়ে অভিষেক বিদেশে পাড়ি দিচ্ছে। 3 সপ্তাহের বিদেশ ভ্রমণের জন্য এতগুলো ব্যাগ কেন? অভিষেক কি তাহলে পালাতে চাইছে ভারত থেকে? 3 সপ্তাহ পর ভারতের মাটিতে আবার পা পড়বে কি অভিষেকের? কি বলছেন অভিষেকের বিরুদ্ধে অভিযোগকারী রাজীব সরকার? যেহেতু আমরা যা দেখতে পেলাম বিগত কালে সরকার নতুন সরকার এলো এবং উনি অভিষেক ব্যানার্জি একবার না একাধিকবার কোর্টের কাছে বারবার করে আপিল করছেন যে উনি চোখ দেখাতে ওনার চোখের প্রবলেমের জন্য ইউএস যেতে চাইছেন। যদিও আমাদের নতুন সরকার, আমি নাম নিয়েই বলবো, আমাদের উপমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন SSKM এ পুরো মেডিকেল বোর্ড করে দেবে, ওনার জন্য ভালো হেলথ সার্ভিস ট্রিটমেন্ট করে দেবেন। কিন্তু তার সত্ত্বেও উনি বারবার দাবি করে যাচ্ছেন যে উনি বাইরে গিয়েই ট্রিটমেন্ট করাতে চান এবং আমরা ভেবেছিলাম যে হয়তো এটা কোর্ট অ্যালাউ করবে না, কিন্তু শেষ অবধি দেখা গেল কোর্ট 3 সপ্তাহের জন্য ওনাকে বাইরে যেতে অ্যালাউ করলো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 25টা ব্যাগ নিয়ে বাইরে যাচ্ছেন, কি আছে এই 25টা সুটকেসের মধ্যে? দেখুন, 25টা ব্যাগে কি আছে আমি জানি না, কারণ ব্যাগ ওনার 25টা হোক কি 30টা হোক এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে ওনার যদি ব্ল্যাক মানি থেকে থাকে, উনি যথেষ্ট বুদ্ধিমান এবং মানে ক্রিমিনাল যে সাইকোলজি অনুসারে ওনার যদি ব্রেন ম্যাপিং করা যায়, তো ক্রাইমে ওনার ব্রেন অত্যন্ত সার্ফ, মানে এরকম সার্ফ ব্রেন হয়তো আমাদের মানে সমগ্র পৃথিবীতে এইরকম ক্রিমিনাল পাওয়া খুব দুষ্কর। আমি ক্রিমিনাল এই কারণে কথাটা উচ্চারণ করলাম, যেহেতু উনি ক্রিমিনাল নন, উনি এখনো অভিযুক্ত বা ওনাকে এখন অব্দি সাজা দেওয়া হয়নি, কিন্তু একটা ক্রিমিনাল ব্রেন, একটা যে ক্রিমিনাল ব্রেন ম্যাপিং হয়, তো ওনার যদি সেই ব্রেন ম্যাপিং করা যায়, ওনার মতো ধুরন্ধর আর ওনার মতো এত অসাধারণ মানে ক্রাইমের ব্রেন খুব কম লোকের আছে। আপনি যদি দেখেন যে ওনার যারা ডান হাত বা বাম হাত আছে, প্রত্যেকের যদি আপনি নিয়ে যদি ব্রেন ম্যাপিং করেন, আপনি দেখবেন প্রত্যেকটা মানে ওনার ডান হাত বাম হাত যারা আছে ওদের ক্রিমিনাল ব্রেন ম্যাপিং প্রায় সমপর্যায়ে থাকবে। কারণ উনি জানেন ক্রাইমটা কিভাবে করতে হয় উইদাউট এনি প্রুফ, যে কারণে ইডি বা সিআইডি বা সিবিআই আজ অব্দি পারেননি ওনার এগেনস্টে একটা এভিডেন্স আনতে, যেখানে ইডি ফেল করে গেছে। আচ্ছা, দ্বিতীয় যেটা উনি খুব ভালো করে জেনে গেছেন, মানে রাজনীতিতে আসার আগে উনি দুটো জিনিস খুব ভালো করে বুঝে গেছিলেন। এক, মুখ্যমন্ত্রী আমার পিসি, মুখ্যমন্ত্রী আমার যখন পিসি, তার মানে আমার কাছে পুরো গ্রিন সিগন্যাল আছে, আমি যা খুশি তাই করতে পারি।
এই একটা ওনার সব থেকে বড় বেসিক মানে মেরুদণ্ড যে জায়গাটা, সেটা উনি ছিলেন ক্রাইমে। ওনার মেরুদণ্ড কিন্তু এটাই যে আমার পিসি হচ্ছেন আমার মেরুদণ্ড। কেন ওনাকে 3 সপ্তাহের জন্য বাইরে যেতে দিন? এটা আমি এই আপনি এখন প্রশ্নের আগে সহজভাবে আমি আপনাকে এই প্রশ্নটা আগে আরেকটা উত্তর দিই। হুম, আজ অব্দি সুপ্রিম কোর্টে একটা অর্ডার রয়েছে নিয়োগ। আজকে অভিষেক ব্যানার্জি কিন্তু জেলে থাকার কথা, হুম, আজকে এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি জেলে থাকার কথা। অদ্ভুত ভাবে ইডির একটা মামলায় বা সিবিআই একটা কোনো মামলা হবে, সুপ্রিম কোর্টে একটা স্টে রয়েছে সুপ্রিম কোর্টের, যেটা জাস্টিস অমৃতা সিনহার অর্ডারে, যেখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মানে বলা হয়েছিল ইমিডিয়েট তদন্ত করে তাকে কাস্টাডিতে নেওয়ার বা এরকম কিছু একটা ছিল, সেইটা তড়িঘড়ি সুপ্রিম কোর্টে স্টে হয়ে যায়। সেটা সেই সময়কার জাস্টিস চন্দ্রচূড়, আচ্ছা, ওনার একটা ভূমিকা রয়েছে। সেই স্টেটা কিন্তু আজ অব্দি ওঠেনি, নিয়োগ দুর্নীতির সেই স্টেটা যদি উঠে যায়, আজকেও যদি উঠে যায়, হুম, অভিষেক ব্যানার্জি জেলে যাবে। আজ অব্দি কিন্তু সেই স্টেটা ওঠেনি এবং কেউ ওঠানোর চেষ্টা পর্যন্ত করেননি, সেটা আজও স্টে হয়ে রয়েছে। এবং জাস্টিস অমৃতা সিনহারই কিন্তু অর্ডার, হুম, সেই অর্ডারটাই আজ অব্দি এক্সিকিউট হয়নি। তার মানে জুডিশিয়ারির একটা অংশ, প্রশাসনের একটা অংশ, পুলিশের একটা অংশ, হুম, সবাই কম্প্যাক্ট। হুম, তাহলে এবার আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, হুম, যে আপনি যে কোশ্চেনটা জানতে চাইছেন, হুম। তাহলে আপনি কি করে আশা করছেন যে উনি 3 সপ্তাহের জন্য বাইরে যাবেন? কেন মিডিয়া ওপর এত ভাইরাল হয়েছে এই ব্যাপারটা যে 25টা ব্যাগ নিয়ে 3 সপ্তাহের জন্য অভিষেক ব্যানার্জি কেন যাচ্ছে? জামা কাপড় রাখতে কি 25টা ব্যাগ লাগে না? তাহলে উনি 25টা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? না ফেরার জন্য যাচ্ছেন একদম। না? উনি ফিরবেন না। আমি আপনাকে আপনার চ্যানেলের মাধ্যমে দেশের, ভারতবর্ষের সমস্ত নাগরিক যারা অপরাধ করেন, যারা অপরাধের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে গেছেন বা যাদের উপর ক্রিমিনাল কেস চলছে, আমি তাদের উদ্দেশ্যে একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলছি, যে সুপ্রিম কোর্টের বর্তমান যারা এই অভিষেক ব্যানার্জিকে বিদেশ যাওয়ার জন্য যে অর্ডারটা জারি করেছেন, এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। কেন ল্যান্ডমার্ক জাজমেন্ট? এই যারা ধরুন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপরাধের সঙ্গে যুক্ত বা যারা অপরাধে কোনোভাবে ফেসে গেছেন, তা যাদের মানে খুব টেনশন হচ্ছে যে কি করবেন, আমি তাদের জন্য একটা খুব ভালো বার্তা দিচ্ছি। এই এত ভালো ল্যান্ডমার্ক জাজমেন্টটাকে সামনে রেখে আপনারাও বিদেশ যান এবং আপনারা চিকিৎসা করা, এই ল্যান্ডমার্ক জাজমেন্টটাকে সামনে রেখে আপনারা বলুন যে আমি অসুস্থ, আমার চিকিৎসা করাটা আমার মানে অধিকার, তাই আমি এই কেসে আমি বাইরে, আমাকে চিকিৎসা করতে যেতে হবে, তো আমি এখানে থাকবো না, আপনি চলে যান। কারণ আপনাকে তো সুপ্রিম কোর্ট মানে রাস্তা করে দিয়েছে। জুডিশিয়ারি উচিত ছিল যে অন্তত কিছু কোশ্চেন ওনাকে করার। উনি বলেছিলেন যে ওনার সন্তানরা, ওয়াইফ বা বাচ্চা নাকি কলকাতায় রয়েছে। আমি যতটুকু জানি বা আমার কাছে যা খবর ছিল, অনেক আগেই ওনারা বিদেশ চলে গেছে। ওরা তো থাইল্যান্ড চলে গেছে অনেক আগে, তাহলে দুবাই চলে গেছে, যেখানেই গেছে। কিন্তু তার মানে কোথায় গেছে? আপনার কাছে কি খবর আছে? আমার কাছে খবর আছে ওনারা বাইরে গেছেন, মানে ইন্ডিয়ার বাইরে চলে গেছেন। তাহলে কি করে ওনার অ্যাডভোকেট যখন বললেন সুপ্রিম কোর্টে যে ওনার বাচ্চা ও ওনার স্ত্রী সব কলকাতাতে রয়েছেন, এইটাকে ইস্যু করে উনি ঠিক ফিরে আসবেন, আমি অদ্ভুত আমার লেগেছে যে যারা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হয়ে যারা যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন, তারা কেউ একবার বললেন না যে তার স্ত্রী বা পুত্র, মানে স্ত্রী, তার সন্তানরা সব চলে গেছে অলরেডি এর আগেই। সবাই ওই জায়গাটাকে চুপ করে গেলেন। রাজীবদা, চোখের ট্রিটমেন্টের নাম করে অভিষেক ব্যানার্জি আমেরিকা গেলেন, কিন্তু আপনার মতে তো নিশ্চয়ই চোখের চিকিৎসা করাতে উনি যাননি। এ বি, উনি কি আমেরিকাতেই গেলেন নাকি অন্য কোনো দেশে গেলেন? দেখুন, উনি কোথায় গেলেন এখন? উনি আমেরিকা গেছেন কি
ভানুতুয়া গেছেন, আমার এসব জেনে লাভ নেই। উনি চলে গেছেন, উনি ভারত ছেড়ে চলে গেছেন, উনি জুডিশিয়ারির হাতের বাইরে চলে গেছেন। যে মানুষ লোয়ার কোর্টে একটা দিনের জন্য এসে হাজিরা দেননি, 16খানা মামলাতে একটা কোনো মামলায় উনি আজ অব্দি গিয়ে জামিন নেননি, আমি আপনি পারবো জামিন না নিয়ে বসে থাকতে? আমাকে তো যেতে হবে। আমার এখানে যদি কোনো অভিযোগ ওঠে, কোনো কেস হয়, আমাকে তো যেতে হবে। আমি যদি আজকে সরাসরি কোর্টে যাই, হাইকোর্ট কি আমাকে রক্ষা কবচ দেবে? তার মানে কি রক্ষা কবচটাও তৈরি, মানে দেওয়া না দেওয়াটা একটা সামাজিক কাঠামোর উপর ডিপেন্ড করে। আমার যদি কিছু না থাকে, আমি যদি খুব অত্যন্ত গরিব হই, তাহলে কিন্তু আমি এই রক্ষা কবচ পাবো কিনা খুব সন্দেহ আছে। কিন্তু যারা ধরুন প্রশাসনে আছে বা যারা ধরুন রাজনীতিতে আছেন, তারা এরপর থেকে তার মানে একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে যে আপনার যে কোনো লোকের এগেনস্টে অভিযোগ উঠলে সে লোয়ার কোর্ট যাবে না, ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে রক্ষা কবচ চেয়ে নেবো। রাজীব দা, আপনি অভিষেক ব্যানার্জির ব্যাপারে অনেক কিছু জানেন, হয়তো ওনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে অনেক কিছু জানেন। আপনি কি মনে করেন ওনার প্রবাসীতে ওনার নিজস্ব কি সার্কেল আছে? ওনাকে বহুবার মিয়ামিতে খুব দেখা গেছে নাইট লাইফ এনজয় করতে। ওনার কি ওখানে কোনো বান্ধবী আছে? এইসব ব্যাপারে কি আপনার কাছে কোনো খবর আছে? এই খবরটা আমার কাছে আছে, ওনার থাইল্যান্ডে দুটো হোটেল নাকি আছে, আমি শুনেছি, আমি জানি না তার মালিকানা আমি দেখিনি। আমার শুধু ভারত সরকারের কাছে একবার একটা খুব প্রশ্ন আছে, বা পুলিশ প্রশাসনের কাছে, ওই হোটেল দুটোতে কি হয় একটু আমি জানতে চাই। পার্টিকুলার ওই হোটেল দুটোতে কি হয়, কোন ব্যবসা চলে? হোটেলগুলো কি অভিষেক ব্যানার্জির নামে না ওনার স্ত্রীর নামে? কারণ ওনার স্ত্রী কিন্তু ডুয়াল সিটিজেনশিপ নিয়ে আমি তার নামে আমি জানি না, ওনার নামে আমি আপনাকে কি বলবো যে আমি কিন্তু জানি না যে ওনার নামে না ওনার স্ত্রীর নামে, আমি কিছু জানি না। দুটো হোটেল আছে আমি শুনেছি। যদি ওনার নামে দুটো হোটেল থেকে থাকে, যদি সত্যিই থেকে থাকে, বা ওনার স্ত্রীর নামে যদি, আমার শুধু একটাই প্রশ্ন পুলিশ প্রশাসনের কাছে, ওই হোটেল দুটোটা কি হয়, তার রিপোর্টটা অন্তত সরকারের কাছে জমা দেওয়া, মানে কোর্টের কাছে জমা দেওয়া হোক। রাজিতা, অভিষেক ব্যানার্জি কি রোজ কথা বলতে হবে ইন্ডিয়ান কনসালটেন্টের সঙ্গে? কোর্টের অর্ডার কি? দেখুন, আমি এইগুলো জানি না, কি অর্ডারে আমি সেরকম কিছু দেখিনি। শুধু জানি যে পুলিশকে জানিয়ে যেতে হবে, পাসপোর্ট তার এক্সট্রা মানে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট আছে কিনা সেটা ক্লিয়ার করে যেতে হবে। এর বাইরে আর কিছু কিন্তু সেরকম অর্ডারে আমি দেখতে পাইনি। এবার বিদেশ যখন উনি চলে যাবেন, দেখুন ইন্ডিয়ান জুডিশিয়ারির বাইরে উনি চলে যাচ্ছেন। কাল যদি উনি ভানুতুয়া বা আনুতুয়া যে কোনো দ্বীপে যদি উনি চলে যান, তো উনি তো রাডারের বাইরে চলেই গেলেন। তখন এই জুডিশিয়াল কি রিপোর্ট, উনি যদি 3 সপ্তাহ পরে না ফিরে আসেন, তখন কি করবেন? রাজিতা, এই যে আপনি বলছেন যে উনি জুডিশিয়ারির বাইরে চলে গেলেন, আমার প্রশ্ন হচ্ছে সরকার কি এত সহজে অভিষেক ব্যানার্জিকে ছেড়ে দেবে? আপনার কি ব্যক্তিগতভাবে কি মনে হয় না যে সরকার কোনো গোয়েন্দা লাগিয়ে রেখেছে অভিষেক ব্যানার্জির পেছনে, যে তাকে ট্র্যাক করছে এবং তার বিদেশ যাত্রাকেও ট্র্যাক করছে? বিনয় মিশ্রকে নিয়ে কত বছর বাদে সিবিআই ঘুম ভেঙেছে? সম্ভবত 5 থেকে 6 বছর বাদে। তাহলে 6 বছর বাদে সিবিআই সবে ঘুমটা ভেঙেছে বিনয় মিশ্রকে নিয়ে। তাহলে অভিষেক ব্যানার্জি মতো মানুষের জন্য ঘুম ভাঙতে আরো আশা করছি 16 বছর লাগবে। তো ততদিনে উনি এই ওয়েস্ট বেঙ্গলে আবার ইলেকশন লড়ে আবার উনি কোনো না কোনো পদে চলে আসবে। উনি যদি আর না ফেরেন তাহলে তো কোনো লাইফ না, ভুল। এই পুলিশ প্রশাসনে ওনারই লোক রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, হয়ে কিন্তু উনি পুলিশ প্রশাসনে কিন্তু কিছু চেঞ্জ আনতে পারেননি। সেই পুলিশ এবং সেই প্রশাসনে কিন্তু সেই লোকগুলোই আছে যে লোকগুলো মমতা ব্যানার্জির আমলে ছিল, এবং তারাই পদে আছেন। আজকে আমাকে হাইকোর্ট বলেছে আমাকে নিরাপত্তা দিতে, বিধাননগর এসিজিএম কোর্ট অর্ডার জারি করেছে আমাকে ইমিডিয়েট নিরাপত্তা দিতে। নিরাপত্তায় লেখা আছে লাইফ এবং আমার সেফটি, এই দুটো দেখার জন্য। এই বিধাননগর পুলিশে তৃণমূল আমলে এসে জয়েন করেছিলেন ডিসি এয়ারপোর্ট ঐশ্বরিয়া সাগর। আজ অব্দি আমাকে সিকিউরিটি কিন্তু উনি দেননি। উনি কি দিচ্ছেন? সার্ভিলেন্স করাচ্ছে। আমার বাড়িতে 4বার 5বার করে পুলিশের গাড়ি আসছে, এসে সই করে নিয়ে যাচ্ছে যে আমি বেঁচে আছি, এটা সই করে নিয়ে যাচ্ছে। আমি মরে যাইনি বিয়ারলি। বাকি যে টাইমটা, যে সময়টা সার্ভিলেন্স বাদ দিয়ে বাকি যে টাইম,
সেই টাইমে তো আমি কাউকে পাচ্ছি না। মানে আপনার বাড়ির সামনে কোনো পুলিশ না। ডেপুটেড নেই? না, অথচ কোর্টের অর্ডার আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বিধাননগর পুলিশ কোনোভাবেই কোর্টের অর্ডার মানছেন না। আমাকে বাগুইআটি থানার যে বর্তমান আইসি সঞ্জয় ঘোষ এবং সেকেন্ড অফিসার শেখ তাজউদ্দিন, এই দুজন আমাকে বলেছেন যে পুলিশ কমিশনার নাকি কোনো অর্ডার দেননি, বিধাননগরের পুলিশ কমিশনার অর্ডার দেননি, তাই আমাকে সিকিউরিটি দেওয়া হচ্ছে না।